এ ধরনের ভিডিও দেখে উদ্বুদ্ধ হওয়া প্রবাসীদের পরিণতি কি হয়েছে সে বিষয়গুলো জানতে আমরা অনলাইনে যোগাযোগ করি সৌদি আরব, কুয়েত, দুবাই সহ বেশ কয়েকটি দেশের কয়েকজন প্রবাসীর সাথে। প্রথমেই যেতে চাই দুবাই প্রবাসী মাসুম মোল্লার কাছে। 18 বছর দুবাইয়ে থাকেন বরিশালের মাসুম। সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়ালিকার আর সতেজ সাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মেলুক টানা। আমি ধরছি দেখে আমার এক বন্ধু ধরছে, আমার আর এক বন্ধু ধরছে। আমরা মনে করেন এক কোম্পানিতে জব করি, আমরা প্রতারণার শিকার হয়েছি টোটাল 8 জন। প্রতারণাতে আমার 29 লক্ষ টাকার মতো খরচা হয়েছে। থাই লটারির ব্যাপারে কি আশ্বাস পেয়েছিলেন মাসুম, তার পরিণতি বা কি হলো? প্রতারণা এরকম ভাবে আমার শিখাইছে যে আমার কানাডা নেবে, কানাডা নিয়ে আমার রেসিডেন্ট কার্ড করে দিবে, সবকিছু করে দিবে, এই স্বীকার করাই আমার কাছ থেকে আস্তে আস্তে টাকা নিছে। থাই লটারির টিকিট কেটে কিভাবে আপনি কানাডায় যাবেন? কিভাবে? থাই লটারি ও আমাকে বুঝাইছে ভাই, ও যে আমাকে যেটা বুঝাইছে ওইটা তো আমি বুঝছি, আমি তো উল্টাটা বুঝতে পারি না। উল্টা বুঝতে পারলে তো টাকাগুলো দিতাম না ভাই। ওরা কি পরিচয় দেয়, কোথাকার পরিচয় দেয়? ওরা পরিচয় দেয় ওরা বাংলাদেশি, ওদের কেউর বাড়ি সৈয়দপুর, কেউর বাড়ি রংপুর, কেউর বাড়ি সিলেট। এই চক্র লগে এরা ব্যাংকে চাকরি করে, এরা আপনার থাই লটারি ব্যাংকে চাকরি করে, যেভাবে দেব টাকা উইন করে দিবে। এরা কানাডা চাকরি করে, কানাডা নিয়ে দেবে, এরকম বিভিন্ন ফোন ধরে তার মনে করেন টাকাটা নিয়ে গেছে। বিদেশি কোড নম্বর দেখে প্রতারকদের অবস্থান বুঝতে পারেন না প্রবাসীরা। ওরা যেই নাম্বারগুলো দিছে ওই নাম্বারগুলো দেখলে আপনি কখনো বুঝতে পারবেন না যে ওরা বাংলাদেশ থেকে কথা বলে, বুঝছেন? কুয়েত প্রবাসী এখলাস হোসেন থাই লটারির ফাঁদে পড়ে 5 লাখ টাকা খোয়ালেও এখন আর লোক লজ্জার ভয়ে ক্যামেরার সামনে কথাই বলতে চান না। তবে তার সাথে ঘটে যাওয়া প্রতারণার বিচার চান তিনি। দোষ হলো আমার, কথা বলছেন, কারণ আমার 1,30,000 টাকা 35,000 টাকা ধ্বংস করে দিচ্ছে। কিন্তু যারা নিছে, যারা খাইছে, ইনশাল্লাহ ইয়ামাল কিয়ামতের মাঠের মধ্যে ইনশাল্লাহ দেখা হবে। সব কুত্তার বাচ্চা এখানে যারা ছিল তারা সব অবৈধ সন্তান বা দেখুন বাজাল উদ্দলটির নাচ। 13 বছর ধরে সৌদি আরবের দাম্মামে কাজ করেন তবিবুর রহমান। বাড়ি বরিশালে। প্রবাস জীবনে মাথার ঘাম পায়ে ফেলে যা আয় করেছেন তার পুরোটাই চলে গেছে এই থাই লটারির ভেলকিবাজিতে। এমনকি কেনা জমিটাও বিক্রি করতে বাধ্য হয়েছেন। মানুষের কাছে যারা আছে বহুত লোকের কাছে টাকা নিলাম, টোটাল 27 লক্ষর উপরে গেছে। সারা জীবনে যা সঞ্চয়, জমি 1-1.5 বিঘে কিনিলাম, তা নষ্ট করেছি। আমার জীবনটাই নষ্ট করে দিয়েছে, আমার সংসারটা ধ্বংস করে দিয়েছে, আমার পরিবারটাই ধ্বংস করে দিয়েছে। কিন্তু আমরা একটাই বোকা, আমরা বিশ্বাস করে টাকাটাকে কিন্তু যাচাই করি। তাদেরকে বিশ্বাস করলেন কিভাবে, মানে কেন বিশ্বাস করলেন, কি কথা বলেছে তারা? 10 লাখ টাকা খরচ করে 60 লক্ষ টাকা আছে, এখানে চেক টেক পাঠাইছে, কালকে টাকা উঠে যাচ্ছে আপনার। তো ওরা কি থাইল্যান্ডি পরিচয় দিত? হ্যাঁ, ওই থাইল্যান্ডের নাম্বার দিয়ে টেলিফোন করতো, থাইল্যান্ডের নাম্বার দিয়ে টেলিফোন। আমি আর কথা বলতে পারছি না ভাই, টাকার সব বড় সব বুঝতে পারিস। আমরা এতক্ষণ একজন দুবাই প্রবাসী, একজন সৌদি আরব প্রবাসীর সাথে কথা বললাম। তারা আসলে থাই লটারি কেটে তারা প্রতারণার শিকার হয়েছেন বলে তারা অভিযোগ করছেন। প্রবাসে বসেই তারা কেউ 27 লাখ, কেউ 29 লাখ টাকা ক্ষতিগ্রস্ত হয়েছেন। শুধু তারা না, তাদের আশপাশে যে বন্ধুবান্ধবগুলো আছে তারাও কেউ 20 লাখ, কেউ 15 লাখ এই ধরনের ক্ষতি শিকার হয়েছেন বলে তারা আমাদেরকে জানাচ্ছিলেন এতক্ষণ। এখন আমরা আসলে একটু মাঠ পর্যায়ে দেখতে চাই কারা আসলে এই প্রতারণার সাথে জড়িত।